গুড মর্নিং। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম আমাদের চ্যানেলে। গুড মর্নিং এভরিওয়ান। তুমিও বলো গুড মর্নিং। আসলে সব কিছু মানে আমরা কেউই এই সমস্ত ব্যাপারে তত সরগর না, একটু একটু করে শিখছি। কারণ এইগুলো এই এই জগৎটাই আলাদা। এটা সবসময় ক্যামেরার জগৎ, ক্যামেরার সামনে কথা, ক্যামেরার সামনে বসা, ক্যামেরার সামনে সব কিছু। তো আমরা তো সকলেই এই ব্যাপারে এতটা সরগর না, এখন একটু একটু করেই শিখছি। তো আজকে রবিবার, আজকে কালকে তো দেখলে তোমরা যে শ্বশুরকে ভর্তি করে আসা হয়েছে, তো উনি এখন আপাতত একটু হলেও ভালো আছে। কিন্তু একটা ভুল হয়ে গেছে আমাদের, ডাক্তারের নাম্বারটা আমরা এনেছি, কিন্তু ডাক্তারকে তো সবসময় ফোন করে কথা বলা যায় না বা বিরক্ত করা যায় না। রুমে উনি ভর্তি আছেন আর কি, ওখানকার ওয়ার্ড বয়, ওই নাম্বারটা আর আনতে আমাদের খেয়াল নেই কারণ। তো ঠিক আছে, অসুবিধা নেই। আজকে মোটামুটি এখন 10:30টার পর একবার নইলে ডাক্তারকে ফোন করা হবে। আপাতত দেখা যাক, কালকে ডায়ালিসিস দেওয়ার কথা ছিল। তো ডাক্তার বলেছিলেন যে যদি ডায়ালিসিস দিই তাহলে আপনাদের ফোন করব, কারণ ওকে দিয়ে মানে কৌশিককে দিয়ে ডায়ালিসিসের যে বন্ড থাকে না, ওটাতে সাইন করানো হয়েছে। যদি পেশেন্টের দরকার পড়ে তাহলে ওরা ডায়ালিসিস দেবে। তো কালকে রাতে আর ফোন করেনি তো? না, কালকে রাতে ফোন করেনি তো? না। কালকে রাতে যখন ফোন করেনি, তো তার মানে হয়তো ডায়ালিসিস দেয়নি। তো আজকে আবার ভিজিটিং আওয়ার্স, যে আমরা দুপুরবেলার দিকে যাব, সকালে গিয়ে কোনো কাজ নেই, কারণ সকালে তো ঢুকতে দেয় না, বেকার গিয়ে সময়টাও নষ্ট হবে, বাড়ির কিছু কাজও হবে না। তো আমরা দুপুরের পরে যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছ, কালকে তোমাদের যেটা বলেছিলাম যে সকালে চাটা খাবো, তো মা এসছে। কালকে রাত্রে একাই নিচে শুয়েছিল, চা খাওয়া হচ্ছে এখন। চা খেয়েছি, চা খেয়ে দিয়ে বসে আছি। তো এখন যদি ইচ্ছাও করে তাও গিয়ে কোনো লাভ নেই, কেননা ওদের ভিজিটিং আওয়ার্স 4টা থেকে 6টা, যেটা বলেছিলাম কালকে। তো মোটামুটি ওদের ডায়ালিসিস না করলেও পেশেন্ট একটু হলেও ভালো আছে। কারণ বাড়িতে থাকলে আসলে যেটা হয়, ওখানে গিয়ে 4টে লোক দেখছে, 4টে পেশেন্ট দেখছে, আর ওই জায়গাটা মানে মানে ওই নার্সিংহোমটায় উনি নিজেই ভর্তি হতে চেয়েছেন আর কি। তো আশা করি ভালো থাকবে। 2.5 বছর ধরে ওকে ওই প্রতিম সেনগুপ্তই দেখেন, তা ওনাকে দেখানোর জন্য ও আর অন্য কোথাও যেতে চাইলো না। এই ডাক্তারবাবুর নার্সিংহোমেই আমি ভর্তি হব। হ্যাঁ, প্রতিম সেনগুপ্ত খুব ভালোভাবে দেখে ওনাকে। আর উনি মরা মানুষকে বাঁচিয়েছে। 2.5 বছর আগে ও প্রায় ভেন্টিলেশন থেকে বেরিয়েছে এবং অনেকগুলো ডায়ালিসিস হয়েছে, সেখান থেকে উনি হাতে নিয়েছে, বলে ডায়ালিসিসও বন্ধ করেছে। হ্যাঁ, তারপর ওনাকে মেডিসিনের দ্বারাতেই এতদিন ঠিক রেখেছিল। হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়েছে এবং উনি অন্য কোথাও আর যেতে চাইলো না। পয়সার ব্যাপার একটু বেশি, হ্যাঁ, কিন্তু অন্য কোথাও যেতে চাইলো না। ওই ডাক্তারের আন্ডারেই আমরা দিয়েছি। যেহেতু ওই ডাক্তার মানে এই 2.5 বছর ধরে দেখেছে, ওনার সব মানে সব কিছুই জানে, কি মেডিসিন খায়, কি তার প্রেশার, কি তার সুগার, মানে কি বৃত্তান্ত, পুরো নার্ভে জানে। মানে কি রাখুন, আমরা সল্টলেকে গেছিলাম ওই নিফ্লোকেয়ারে, তোমাদের দেখিয়েছি। তখন ডাক্তার সিমটম দেখেই পুরো বলে দিল যে আপনার 1 সপ্তাহ আগে জ্বর হয়েছিল, আপনার কি কি হয়েছিল সব ডিটেলসে মানে পা ফোলা থেকে বুঝে গেল যে ওনার জ্বর হয়েছিল, বা এই সব কিছু সিমটমগুলো সব বলে দিল পরপর, যে এই থেকে এই হয়েছে, ওই থেকে ওই হয়েছে। তো ওনারা খুবই অভিজ্ঞ এবং খুবই ভালো ডাক্তার। আর ওই ডাক্তারকে পেশেন্টও খুব বিশ্বাস করে, এটাই হলো ব্যাপার। আর ওদের কথাবার্তাও খুব ভালো, প্রত্যেকের কথাবার্তা ভালো, মানে অর্ধেক রোগ ওখানেই সেরে যায় প্রায়। আমরা যাই, কথাবার্তা বলি, খুব সুন্দর, খুব ভালো। বন্ধুরা, এই সবে আমি এই বাজার থেকে এলাম। তো এই বাজারে কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে এলাম, কেননা কিছুই সেরকম ছিল না। দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘরে কিছু খাবার দাবারের তো প্রয়োজন, তো ওই জন্য কিছু বাজার হাট করে নিয়ে এলাম। এই দেখো, বাজার হাট করে নিয়ে এলাম। তো যেহেতু আমার এটা ডেলি ব্লগ, সেহেতু আমাকে সবটাই তোমাদেরকে জানাতে হয়, এবং সেটাই আমি বলি, যেটা আমার ডেলি রুটিন হিসাবে আমি করি। তো একটু মাছও নিয়ে এলাম। তো ডাক্তারকে ফোন করা হয়েছিল,
ডাক্তারে বলল যে একটা ডায়ালিসিস দিয়েছে বাবাকে, এখন সুস্থই আছে, একটা ডায়ালিসিস হয়েছে। আমরা গিয়ে বিকেলবেলা দেখব, কেননা 4টে থেকে 6টা পর্যন্তই ওদের টাইমিং, ভিজিটিং আওয়ার্স, যার জন্য আমরা বিকেলেই যাব, গিয়ে দেখব, তোমাদেরও দেখাবো অবশ্যই কীরকম আছে না আছে, আর ডাক্তারে কি বলছে অবশ্যই তোমাদের জানাবো। আমরা এই আইএলএসের সামনে এলাম, এখন ভিজিটিং টাইম আছে, আমরা সব ঢুকবো। এই যে মা রিম্পি, আমরা সবাই যাবো, গিয়ে দেখবো বাবাকে, দেখাবো তোমাদের। আইএলএসের ভেতরটা ইয়ে, এটা আইএলএসের ভেতরটা, জাস্ট এটা ওয়েটিং রুম আছে। রিম্পি এই যে দাঁড়িয়ে আছে, আমরা আইএলএসের ভেতরেই আছি। ভিজিটিং আওয়ার্সে কার্ডে 2জন করে অ্যালাউ, তাই 2জন গেছে, তো এখন আমরা দাঁড়িয়ে আছি। আবার ভিজিটিং কার্ড দেবে যখন, তখন আমরা যাব। হ্যাঁ, আমরা 2জন যাব। মাছ কিছু দিয়েছে? বেশি ঘাড় নাড়িও না। কালকে একবার ডায়ালিসিস হয়েছে, বললো তো হয়েছে, আমি জানি না। এখানে চ্যানেল করেছে, চ্যানেল করে এখানে দেখো, এখানে চ্যানেল করেছে, চ্যানেল করে এখন আপাতত ডায়ালিসিস দিয়েছে। এখন একটু সুস্থ, মানে হালকা হালকা লাগছে ভালো, কেন যেমন এসেছিল কালকে। চোখ মুখগুলো অনেকই কমে গেছে, চোখের পাতা, চোখটা বন্ধ করো হালকা। অনেক কমে গেছে, অনেক কমে, চোখ ট্যাপটে পানি ছিল না কালকে দেখতে পেয়েছিল, পুরো মুখটা পুরো ফুলে গেছিল, মানে পুরো একদম সেই অ্যালার্জির মতন, কিন্তু আজকে একটু কমে গেছে। এই ঘাড়টা বেশি নাড়িও না, রোগী সুস্থ হয়ে যায় না। আর ঘাড়েতে চ্যানেল করেছে, এটা ডায়ালিসিসের চ্যানেল করেছে। এখন তো বাবার তো ফিস্টুলা নেই, ওটা এমনি একটা নর্মাল একটা করে রেখেছে, পার্মানেন্ট এখনো করেনি। তো ডাক্তারে বলছিল পার্মানেন্ট করতে হবে। হ্যাঁ, চা একটু পরে দেবে। চা দিয়ে দিয়েছে? খেয়েছো? আচ্ছা, বিস্কুট টিস্কুট দেয় চার সাথে? হ্যাঁ, 2টো বিস্কুট। খেয়েছো? কালকে তো কি ঘুমাচ্ছিল, আজকে তো উঠে বসে আছে। ফ্রেশ লাগছে। হ্যাঁ। তো বন্ধুরা, এই সবে আমরা আইএলএস থেকে ঘুরে এলাম, তো এখন বাবা একটু ভালোই আছে, একটা ডায়ালিসিস দিয়েছে। তো আমাদের যেটা সমস্যার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থাটা তো সেরকম না। আমাদের অর্থনৈতিক অবস্থার থেকে বড় কথা, আমাদের সমস্ত ঘরে ওই সমস্ত আইএলএস এর মতো নার্সিং হোমে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না আর কি। মানে বলতে গেলে কালকে আমি 5টার সময় ভর্তি করিয়েছি, আর আজকে এখনো পর্যন্ত আমি বিলের কোটেশন নিলাম, মোটামুটি 50,000 টাকা খরচা হয়ে গেছে। মানে ওরা যা বিল দিল, 1.5 দিন বলতে গেলে 1.5 দিন, এর দিনে ওরা 50,000 টাকা ওরা বিল বানিয়ে ফেলেছে অলরেডি। তো এরপরে ধরুন কালকের দিনটাও থাকবে, জানি না বিলটা কত হবে। তো আমরা ওখানে হায়ার অথরিটির সাথে কথাবার্তা বললাম, সব কিছু বললাম যে সবার তো সামর্থ্য সেরকম হয় না। তো অ্যাকচুয়ালি আমরা ট্রিটমেন্টটা বেটার পাওয়ার জন্যই আমরা কোনো দিকে না তাকিয়ে, সবাই তো চায় যে নিজের বাবাকে একটু ভালো জায়গা দিয়ে বাঁচাই। তো সেই হিসাবে যেখানে ভালো পাই বলতে গিয়ে সেখানেই ভর্তি করিয়ে দিয়েছি, যে ট্রিটমেন্টটা যাতে ভালো হয়। আর ওখানে যেই ডাক্তারের আন্ডারে উনি ছিলেন, প্রতিম সেনগুপ্ত, তো সে ওইখানে তার পুরো টোটাল টিমটাই কাজ করে। তো সেই দিকে তাকিয়ে আমি আগেই বলেছিলাম যে ওনাকেই দেখানো হয়, তো সেই হিসাবে ওখানেই ভর্তি করা হয়েছিল। তো উনি এখন ভালো আছে, কিন্তু পয়সা কড়ির দিকটাও আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। সব দিক থেকেই ভালো, কিন্তু পয়সার দিক থেকেই সমস্যা হয়ে যায় পয়সার দিক না, থেকেই সমস্যা। মধ্যবিত্ত তো ফ্যামিলি মানুষের যেটা আমরা যে হয়। কথাবার্তা বললাম, তো কালকে ডায়ালিসিস দিয়ে হয়তো ছেড়ে দিতে পারে, ডিসচার্জ করে দেবে। তারপরে আমরা যে কোনো একটা জায়গা থেকে আবার বাদ বাকি ব্যাপারটা, মানে এই ডায়ালিসিস বা অন্য কোনো নেফ্রোলজিস্ট দেখিয়ে কীভাবে কি ভালো হয় সেটা আমরা মতামত নেব। ফিস্টুলা করতে হবে, সেইটা চার্জ হচ্ছে 50,000 টাকা অনলি ফর একটা ফিস্টুলা, মানে হাতে চ্যানেল করতে হয়, সেটা থেকে ডায়ালিসিস হবে।
সেটা করতেই বলছে 50,000 টাকা লাগবে। তো অন্য অন্য যে কোনো নার্সিংহোমে মোটামুটি 20-25-এর মধ্যে ওটা হয়ে যায়। তো ওনাদের যেহেতু বলছে ভালো ওটি, ভালো ডাক্তার, মানে সেই রকমই ভালো যার নাম আছে, মানে ভালো উনি, সেই হিসাবে ওনারা করবে। তো এই জন্যই এখন একটুখানি অন্যরকম চিন্তাও ভাবনা করতে হবে, কারণ সব কিছুই যদি ডাক্তারকে দিয়ে বিলিয়ে চলে আসা হয়, বাড়ি এসে পেশেন্টেরও তো আরও দেখভাল থাকে, যত্ন থাকে, ওষুধ থাকে, সবটাই থাকে। এবার এরকম তো না যে ওখান থেকে চলে এলো মানে পুরোপুরি সুস্থ হয়ে গেল, আর কোনো ওষুধপত্র খাবে না, খরচা হবে না, এরম তো নয়। বাড়িতে এসেও তাকে ওষুধ খেতে হবে, মেনটেনেন্সে থাকতে হবে, তো তখনও খরচা আছে। তো সেই হিসাবে দেখতে গিয়ে ওইখানে বেশি দিন স্টে করাটা আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং কালকেই একটা ডায়ালাইসিস দিয়ে ওখানে ছেড়ে দেবে, তারপরে অল্প কথায় বলো, হাত ব্যথা হয়ে গেছে। তারপরে এনে আমরা দেখব কোথায় কি ভালো কিছু করা যায়, সেই হিসাবে আমরা চলবো। তো যেটা হবে মোটামুটি যা যা করবো তোমাদের সাথে তো শেয়ার করবোই, তোমরাও দেখতে পারবে। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক। আজ গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল। তো হসপিটাল থেকে ফোন করেছিল একটু আগে, ডায়ালিসিস আবার একটা চালু হয়েছে এই সকাল 9টার সময়। আজকে হয়তো ডায়ালিসিস দিয়ে বাবাকে হয়তো ছুটি দিয়ে দেবে, বাবাকে হয়তো ডায়ালিসিস দিয়ে আজকে ছুটি দিয়ে দেবে। তো আমি আজকে অফিসে যাব, অফিসে যেতেই হবে, অফিসটাও তো দরকার, অফিসটাও তো করতে হবে। সামনে 20 তারিখ, সামনে আবার আমাদের ক্লোজিং হয়, সবকিছু একবারে শিরে সংক্রান্তি বলে না, একবারে সবকিছু একসাথে হয়ে গেছে। আমাদের মান্থে ক্লোজিং হয়। তো আমাদের মান্থ ক্লোজিং 20 তারিখ, তো আবার ইয়ার এন্ডিংও আছে 31 তারিখের মধ্যে। তো সেই হিসেবে আমাকে অফিস যেতেই হবে আজকে। আবার এখন আমার মোবাইলটা খুলে দেখলাম, মানে আমার মোবাইল নাম্বারটা স্কুলে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখন আবার কি গ্র্যাজুয়েশন ক্যাপ বানিয়ে নিয়ে ক্লাস 4 রেজাল্টের দিন বাচ্চাদের যেতে হবে, মানে এগুলো করব নাকি এই জিনিস করব, মানে সব একসাথে জুটেছে এসে এগুলো, মানে আমি বুঝতে পারছি না এটা কি কাজে লাগে। মানে সত্যি কথা বলতে এরকম মানে সিচুয়েশান এমন এমন হয় যে মাথা ঠিকঠাক কাজ করে না, চতুর্দিক থেকে এত প্রেশার পড়ে যায়। সন্ধ্যাবেলা একটা টিউশনি ধরেছিলাম, তোমাদের বলেছিলাম, ছাড়তে হলো, কিছু করার নেই, দৌড়াতে তো হচ্ছে, ওটা বজায় রাখবো না, এটা আবার ওইটার থেকে এইটা আবার দরকার। এই যে বাপি রেডি হয়ে গেছে, কৌশিক আর শাশুড়ি ওখানে সমস্ত ফর্মালিটিস শেষ করছে, পিছনেও পেশেন্টরা ভর্তি আছে। রিম্পি আর মা ওইখানে ডায়েট চার্টটা বুঝছে কীভাবে কি খাবার দাবার খাবে, আর বাবা এখানে বসে আছে। বাবার আজকে ছুটি, বাবার আজকে ছুটি হচ্ছে। এই যে বাবা বসে আছে, বাবাকে বাড়ি নিয়ে যাবো, এখন বাবাকে বাড়ি নিয়ে যাবো, ছেড়ে দিয়েছে, ছুটি হয়ে গেছে। আমরা বসে সব এখানে চা খাচ্ছি, বাবাও খাচ্ছে। এখন দেখো, এখন প্রায় 9:45 বাজতে যায়, এখনো পর্যন্ত ওষুধ দেখা দেখি চলছে, মানে কোন ওষুধ খায়, কোন ওষুধ আবার চেঞ্জ করেছে, কোন ওষুধ কি করেছে, কেন অনেকগুলো ওষুধ খায়, 2-3 রকম হলে একটা আলাদা ব্যাপার ছিল, তো অনেকগুলো ওষুধ খায়, তো তাই জন্য দেখে নেওয়া হচ্ছে। মাথা খারাপ করে দেখো মুখটা দেখি, দেখাও, একটু একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, দেখো। আমাদের কিঞ্জলও এসছে আজকে, কিঞ্জলও এসছে, কিঞ্জল ছিল না, কিঞ্জল একটু ঘুরতে গেছিল। কেন পাল্টাবে? কেন পাল্টাবে কেন? তো এই মাত্র ঘরে এলাম, তোমার আইএলএস থেকে আসতে মোটামুটি 8:30টার মতন হয়ে গেছে। তো আর ঘরে আসিনি, মা ওখানে কিঞ্জলকে নিয়ে চলে এসেছিল। আর আমি অফিস থেকে ডাইরেক্ট আইলেসে, ও অফিস থেকে একবারে ডাইরেক্ট, আমরা বাড়ি থেকে 3:30টার সময় বেরিয়ে গেছি। ওই দাঁড়া, বিড়াল শব্দ পেয়ে গেছে। এবার আমরা একবারও ওখান থেকে চলে গেছে, আমরা এখান থেকে চলে গেছি, সমস্ত যা কাজকর্ম, বিল পেমেন্ট, যা যা প্রসিকিউট ছিল সমস্ত করলাম, দিয়ে 8:30টায় বাড়ি ফিরলাম, দিয়ে আর ঘরে আসিনি। মানে কালকে থেকে পুরো যুদ্ধ চলছে। পরশু থেকে
পরশু থেকে তো যুদ্ধ মানে চলছে পুরো বলতে গেলে, ক্লান্ত আর কিন্তু পারছি তার না। আগের দিনও আবার আইএলএসে দেখিয়ে এসেছি, সেদিনকে আর ভর্তি করতে পারিনি বললাম না। তো আজকে বাড়ি এলাম, কালকে যেহেতু মঙ্গলবার, কালকের বিশেষ কিছু নিরামিষ যেহেতু জানো তোমরা খাই, তো একটু বাজারও নিয়ে এলাম। তো কালকে যে আজকে যেহেতু একবারে ওরা এলো, ওদেরকেও ওরা বললাম যে কালকে একবারে যা করবো তোমরাও নিরামিষের মতনই খেয়ে নিও, দুদিন আমিষ টামিষ খাওয়া হয়েছে। তো এই টুকটাক এরম করেই চলা। তো এখন সব নিচে ওষুধগুলো মিলিয়ে দিয়ে এলাম, কিছু তো করার নেই, সব কিছুই চলতে হবে। আর আমাদেরও তো এখনও দেখো কেউ ড্রেস ছাড়তে পারিনি, এই এখন ছাড়বো। তাও একদিকে সুবিধা, সকালে রান্নাটা করে গেছি। তো চলো আজকে এই অবধি রাখলাম, আর কিছু রাখছি না, বুঝতেই তো পারছো খুবই টায়ার্ড। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে বন্ধুদের সাথেও শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, গুড নাইট। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।